বন্ধুরা দেখো আমাদের মিস্ত্রি কাকার হাতে ঘর বানাচ্ছিল, তো আমরা সবসময় ওদের ভিডিও দিচ্ছিলাম। তো আর আমার ভিডিও ওরা দেখে ভীষণ ভালো লেগেছিলো ওদের ভিডিও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল আর বলতেছিল যে মোবাইলে তো ভালোই রাঁধিস, মাছ মাংস দেখতে তো ভালোই লাগে, অরিজিনাল রান্না কীরকম। আমি তো ঠিক আছে একদিন খাওয়াই দিবেন। তো ওরা মাংসতে খেতে চেয়েছিলাম, তো মাংস বাড়িতে করবো না, ভাই মাংস খাবে না, তো আমি মাছ করবো। তো একা একা জানি না কীভাবে কতটা করতে পারবো, কীভাবে তো ভাবতেছি সিম্পল রাঁধি, তারপর একা কাটা কাটা ধোয়া করতে অনেকটা টাইম লাগে। আগে মা ছিল, আগে মাছ কেটে দিত, ধুয়ে দিত, মশলা বেটে দিত, আমি রান্তাম। এখন তো নাই, এখন আমার নিজের হাতেই সব কিছু ম্যানেজ করতে লাগে, সম্পূর্ণ কাজ সেরে তারপরে রান্না বসাতে লাগে। তো প্রথমে আমি পেঁয়াজ আলু ভেজে মসুরির ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি ফিরতে, আর বাজার থেকে ভাই মাছ কেটে নিয়েছি। ঠিক আছে, মাছটাকে বললাম মাছগুলো ধুয়ে দিতে। তখন দেখি মাছের মধ্যে প্রচুর চোখ আছে, তাকে চোখেই দেখে না, এখন মাছগুলো খেতে পারবে না। তারপর সেটা ভাইবে আমি বললাম যে থাকলে আমি মাছগুলো ধুয়ে দেওয়া, ঘরে ধোয়া যাবে না। কলপার থেকে মাছ ধুতে জানো তো বন্ধুরা অনেকটা সময় লেগে গেছে, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে, তো আমার অনেক লেট হয়ে গেছে। আর ভাইকে আমি বকা দিতেছিলাম। তবে যাই হোক মাছটা ধুয়ে হলুদ আর নুন মেখে ডালটা দিকে সেদ্ধ হয়েছে, ডালটার জন্য তেল দিয়ে ধীরে ধীরে টাকা পুরোনো দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে পরিমাণ মতন লাল করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার আর চেষ্টা করে টাইম ছিল না যে ডালটা এর মধ্যে ধরে দিয়ে ঠান্ডা করে, আমি হাতা দিয়ে পেঁয়াজ ভাজাটা উঠিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যে ভাবলাম যদি কড়াইয়ের মধ্যে দিয়ে আমার এক্সট্রা একটা টাইম বাড়িয়ে যাবে, আবার কড়াই দিয়ে মাছ ভাজা বসে, ওর জন্য আমার টাইম হবে না, ওর জন্য আমি জলদি করলাম এইভাবে। তো বন্ধুরা তোমারও যদি তাড়াহুড়া লাগে এভাবে করতে পারো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে হলো আমি মাছের মাথাগুলো ভেজে নেবো, কড়াইয়ে তেল দিয়ে পরে তেলটা ভালো করে গরম হওয়ার পরে সবকটা মাছের মাথা ভেজে নেবো। তো ওখানে প্রথমে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেখানে মাছের মাথাগুলো দিয়ে আবার লাড়া চাড়া দিয়ে নামিয়ে নিতে হচ্ছে। তো আগের মধ্যে করে তুলেছিলাম, তো এইভাবেই আমি করতেছি, জানি না কতটা করতে পারবো, হয়তো টাইম মতন খেতে দিতে হবে। তারপরে আমি ঠাকমাকে আরেকটা ভাইকেও খেতে বলছিলাম, ওই ভাইকে এসে বলতেছিল কী রাঁধতেছি, রান্নাটা করতে সুন্দরে চলেছে। আমি বললাম ও আজকে মাছটা তাই নাকি তাহলে দিলেন হবে। আমি বললাম না কিছু হবে না, তার জন্য হয়তো একজনের খেতে কোনো ব্যাপারই হবে আমার কাছে। তারপরে কারেন্ট চলে গেছিলো, তোমাদের দাদা ভাই ফোন করতেছিল, আমি ভিডিও করতে পারিনি, কোনো কথা বলছিল, রান্না হয়েছিল। তো চলো দেখিয়ে দিই দুপুরে দিয়েছি ভাত ডাল মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে করছিলাম, তারপরে বেগুন ভাজি আর শসা নুন দিয়েছিলাম। তো আমি তো বললাম আজকে তোমরা নিজেরা নিয়েছো, আমি একটা বাসনে করে দিয়ে দিই। তো ওরা প্রথমে ডাইনিংয়ে নিজেরা জল নিয়ে এসে বসলো, আমি সব বাড়িতে নিয়ে ডাইনিংয়ে দিয়ে আসলাম, পাতাতে নিয়ে নিয়ে খাবে। তো রান্নাটা কীরকম হয়েছে জানি না, ওরাই বলতে খেয়ে খুব তারা বলতেছে ও তো ঘর থেকে বাড়া আসেনি এখানে, বললাম এর জন্য এত কিছু রান্না করেছি না, ঘর থেকে বাড়া খেয়ে শুনে যায়। তারপর ওরা খেয়ে চলে গেলো। তারপর ঠাকমাকে দেখলাম, ঠাকমা আসলো থেকে, তো ঠাকমার ভাতটা বাড়তেছিলাম, বেগুন ভাজি আর আলু। তো বন্ধুরা আজ হলো ঠাকমা আমাদের ঘরে ভাত খাবে, তো ঠাকমাকে ভাত দিচ্ছি। বন্ধুরা এই যে দেখো ঠাকমাকে খেতে দিচ্ছি, ঠাকমা খাচ্ছে ভাত। তো আমার এইভাবে মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঠাকমাকে বললাম দুই হাত থেকে নিয়ে খেতে দিতেছে, কেমন লাগতেছে সেটা একটু বলো, সবাই শুনো। নিয়ে পয়সা খাইতে কেমন লাগতেছে? আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে বন্ধুরা রাখি, এখন খাওয়া দাওয়া হবে, বাই।